নমস্কার বন্ধুরা, ঈশিতার বাঙালিয়ানা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিরামিষ ডালিয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ ডালিয়া এই কারণেই বলছি কারণ এখানে আমি কোনো পেঁয়াজের ব্যবহার করিনি। বৃষ্টির দিনে কিংবা নর্মাল দিনে এই রেসিপিটা খেতে আমার খুবই ভালো লাগে। প্রথমেই উপকরণ হিসেবে ডালিয়ার সঙ্গে অনেক ধরনের ডাল নিয়ে নিয়েছি। ডাল ছাড়াও এই রেসিপিটা করা যায়। আমি এখানে অনেক ধরনের ডাল নিয়েছি। আপনাদের কাছে যে ধরনের ডাল অ্যাভেলেবেল আছে আপনারা দিতে পারেন। এখানে দিয়েছি মসুর ডাল, মুগ ডাল, উড়দ ডাল, কলাইয়ের ডাল, ছোলার ডাল। সব ডালগুলো হাফ চামচ করে নিয়েছি। ডালিয়া আর ডালগুলো হালকা ড্রাই রোস্ট করে ভালো করে ধুয়ে নেব। সেম কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। সবজি হিসেবে কিছুটা পরিমাণ বিনস, আলু, গাজর, কর্ন, টমেটো, একটু কারি পাতা আর আদা কুচি নিয়ে নিয়েছি। এইগুলোকে একে একে ভেজে নেব। প্রথমে আলু ভেজে নিচ্ছি। যাদের বাড়িতে যেমন সবজি অ্যাভেলেবেল আছে সেরকম সবজি অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি যেগুলো দিয়েছি সেগুলো দিতে হবে এমন কোনো মানে নেই। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আসতে থাকে। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলো তুলে নিয়ে এবার ভেজে নেব গাজরগুলো। সব সবজিগুলো ভাজার জন্য অল্প করে ওপর দিয়ে নুন ছিটিয়ে দেবো। গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবার বিনসগুলো দিয়ে দেবো। বিনস ভাজা হয়ে গেছে। সেম কড়াইতে সবজি ভাজার তেলে একটু গরম মশলা ফোড়ন, কারি পাতা, আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এরপর আগের থেকে কুচিয়ে রাখা টমেটো আর কর্ন দিয়ে দিচ্ছি। ওটা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা ডালিয়া আর ডাল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে আবারও নেড়ে নেব। 1 মিনিট নাড়ার পর গরম জল দিয়ে দেবো। ব্যাস, আর কিছু করতে হবে না। ভালো করে ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম আছে প্রায় 15 মিনিট মতো ফোটাতে হবে। এটি একটি হেলদি রেসিপি এবং কম উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায়। তাই যারা ডায়েট করছেন এটা আপনার ডায়েটে অবশ্যই ইনক্লুড করতে পারেন। 15 মিনিট পর ঢাকনা খুললাম। এরপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো, প্রায় 5 মিনিট। নুনটা স্বাদ অনুসারে দিয়ে দেবো। নুনের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে, যেহেতু আগে ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আজকের রেসিপি ডালিয়া পুরোপুরি রেডি আমার। এবার বসে পড়ব ডালিয়া খাওয়ার জন্য। সঙ্গে একটা মাছ ভাজা আর পটল আলুর তরকারি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনার কেমন হলো এই রেসিপিটা।